নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ক্যাপসিকাম আলু দিয়ে একটা ভীষণ টেস্টি রেসিপি। এই রকম রেসিপি রুটি, পরোটা, লুচি সব জিনিসের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে। এমনকি ভাতেও এটা খেয়ে নিতে পারো তোমরা। তার জন্য দেখো, আমি একটা বড় নিয়েছি ক্যাপসিকাম আর আধখানা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলোকে দেখো, প্রথমে অবশ্যই সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে দেখো, এই রকম বড় বড় সাইজ করে একটু কেটে নিতে হবে। ক্যাপসিকাম কিন্তু আমরা প্রায় বাড়িতে থাকে, প্রত্যেকে রাত ভাবতেও থাকি যে কি বানাবো। তো এরকম যদি বানিয়ে নাও তাহলে কিন্তু রাত্রেও খেয়ে নেওয়া যায় বা সকালে জলখাবারেও হয়ে যায়। দেখো, আলু ক্যাপসিকামগুলো এরকম আমি ডুমো ডুমো করে কেটে নিলাম। এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে প্রথমে আমি ছোটো চামচের 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো, জিরে আর শুকনো লঙ্কা, আমি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো জিরে দিলাম, আর দিলাম ছোটো চামচের 1 চামচ সর্ষে ফোড়ন। এই ফোড়নটাকে বেশ ভালো করে কিন্তু একটু নাড়ি চাড়িয়ে নিতে হবে। এই রেসিপিতে কিন্তু সর্ষে ফোড়নটা অতি অবশ্যই দেবে, তাহলেই কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। এবারে দেখো, ফোড়নটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজকে ছোটো করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে একটুখানি ভেজে নেবো, কিন্তু একদম খুব ভালো করে লাল করে না ভাজলেও চলবে। পেঁয়াজটা ভেজে নেবার পরে দেখো, কয়েক কোয়া রসুনকে আমি কেটে রেখেছি দিয়ে দিলাম, আর 1 ইঞ্চির মতো আদাকে গ্রেট করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। আদা আর রসুনটা দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকেও আরও ভালো করে ভেজে নিতে হবে, কেন কি রসুন আছে, সেই জন্য একটু সময় নিয়ে লো ফ্লেম করে কিন্তু ভেজে নিতে হবে। আর আমার পুরো রেসিপিটা দেখো, দেখলে বুঝতে পারবে আমি কিভাবে বানাচ্ছি। সেই জন্য আমি অনুরোধ করছি যে পুরো রেসিপিটা দেখো, দেখলেই বুঝতে পারবে যে ক্যাপসিকাম আলুর তরকারি আমি কিভাবে বানাচ্ছি। এরপরে দেখো, কয়েকটা কাঁচা লঙ্কা কেটে আমি দিয়ে দিলাম। এটা একটু বেশ চটপটা হয়। তোমরা যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে লঙ্কাটা বা ঝালটা বুঝে দিতে হবে। যেহেতু আমি একটু চটপটা ধরনের বানাচ্ছি, সেই জন্য লঙ্কাটা আমি একটু বেশি দিলাম। তারপরে দেখো, যে আলুটা কেটে রেখেছি সেই আলুটাও আমি এবারে দিয়ে দিলাম। তবে এটা আমি বারবার বলছি, এটা একদম লো ফ্লেম করে যেতে হবে। এটার মধ্যে কোনো রকম আমি জল দেব না বা জল ব্যবহার করব না। আলুটা দিয়ে দেওয়ার পরে দেখো, একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পরে 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। এবারে আমি 1 চামচের মতো জিরে গুঁড়ো দিলাম, আর 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, তবে খুবই ছোট চামচের। এটাতে খুব বেশি একটা মশলা দিলে কিন্তু ভালো লাগে না, কম মশলা দিয়ে রান্নাটা করে নিতে হবে। মশলাটা দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ ভেজে নেব। এবারে একটা টমেটোকে আমি লম্বা করে কেটে রেখেছি, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এই আলুর মধ্যে কোনো রকম জল দেব না। এই টমেটোতেই যে জল বেরোবে তাতেই কিন্তু পুরো আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি ঢাকা দিয়ে লো ফ্লেম করে 3 মিনিটের মতো রেখে দিলাম। দেখো, ফিরে এসে দেখাচ্ছি, টমেটোর জলেই কিন্তু আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, আলুগুলো আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি, আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছি সেই ক্যাপসিকামগুলো আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। আর ক্যাপসিকাম সেদ্ধ হতে বেশি সময় লাগে না, সেই জন্য একদম ঠিক নামানোর একটু আগেই দিতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো কসুরি মেথি, আর 1 চামচের মতো দিয়ে দিলাম আমি সবজি মশলা। তোমাদের হাতের কাছে যদি সবজি মশলা না থাকে, যে কোনো মশলা, পনির মশলা, চিকেন মশলা, মিট মশলা, এটা কিন্তু দিলে এই আলু ক্যাপসিকামের স্বাদ ভীষণ ভালো হয়। ক্যাপসিকামটা দিয়ে দেখো, একটুখানি আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেওয়ার পরে দেখো, ঢাকা খুলে দেখাচ্ছি।
খুব সুন্দর। ক্যাপসিকামটা একদম মানে খুব বেশি রকম সেদ্ধ করার প্রয়োজন নেই, একটু বেশ ক্রাঞ্চি ভাব থাকবে, তাহলেই কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। আর এটা ভীষণ ঝটপট হয়ে যায়। আলু, এই রুটি, পরোটা সব জিনিসের সাথেই খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো এবারে এটা আমি লো ফ্লেম করে একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখো আমি মাঝে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে ঢাকা খুলে আমি দেখাচ্ছি। আর একটুখানি বেশ নাড়াচাড়া করে ভেজে নিলাম। এটা খুব সহজে হয়ে যায় আর খেতে যে কি ভালো লাগে, খুব ভালো লাগে। লুচি, পরোটা প্রতিটি জিনিসের সাথে এটা খেতে অসম্ভব ভালো লাগে। দেখো এটা আমার হয়ে গেছে রান্না, আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আর গরম গরম এবারে সার্ভ করে দিলেই হলো রুটি বা পরোটা, লুচির সাথে দুর্দান্ত লাগে খেতে। এবারে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। আর এটা এত ভালো লাগে খেতে, তোমরা একদিন বানিয়ে কমেন্ট করে অতি অবশ্যই আমাকে জানিও।